হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখে নেব 100টি এমসিকিউ। তাহলে আজকে আমাদের পড়া হবে 100টি এমসিকিউ। চারটার নাম হচ্ছে মোগল যুগ। মোগল শাসন থেকে 100টি ইম্পর্ট্যান্ট এমসিকিউ আমরা আলোচনা করে নেব আজকের এই ভিডিওতে। প্রথম প্রশ্ন কি আছে? বাবর কোন বছর পানিপথের প্রথম যুদ্ধে বিজয় লাভ করেন? পানিপথের প্রথম যুদ্ধ যবে হয় তবেই তো জয়লাভ করেন। পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? 1526। জয়লাভ করেন কবে? 1526এই তাহলে জয়লাভ করবেন। তাহলে কোন বছর পানিপথের প্রথম যুদ্ধে বিজয় লাভ করলেন বাবর? 1526 সালে। পানিপথের প্রথম যুদ্ধ যে সালে হয় সেই বছরই জয়লাভ করবেন। নেক্সট কোয়েশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? পানিপথের প্রথম যুদ্ধ যেটা হলো 1526 সালে, সেখানে বাবরের সঙ্গে যুদ্ধ হয় কার? না ইব্রাহিম লোদি। তাহলে পরাজিত কে হবেন? ইব্রাহিম লোদি। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? পানিপথের প্রথম যুদ্ধ করলেন কে 1526 সালে? বাবর। তাহলে প্রতিষ্ঠা করবেন কে? বাবর। বাবরের আত্মজীবনীর নাম কি? আইনি আকবরী নয় কিন্তু, বাবরের আত্মজীবনীর নাম তুজুকি বাবরি। দিন ই ইলাহি এই ধর্মটি চালু করেন কোন মুঘল সম্রাট? আকবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, বাবর। সঠিক উত্তর কী হবে? আকবর। তাহলে দিন ই ইলাহি এই ধর্মের প্রবর্তন করেন আকবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়? 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হলো। তার সঙ্গে যদি 30 যোগ করা হয় তাহলে কত দাঁড়াচ্ছে? 1556। তাহলে 30 যোগ করলে যেটা হবে, দ্বিতীয় যুদ্ধ সেই সালে হয়েছিল, তাহলে 1556 সালে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ। হুমায়ুন কত বছর ভারতে ক্ষমতায় ছিলেন? হুমায়ুন ভারতে ক্ষমতায় ছিলেন 10 বছর। কত বছর? 10 বছর, দুটো পর্যায়ে। শের শাহের সময়কালে আগে আর সুরবংশের পতনের পরে, তো মোট দুটি পর্যায়ে 10 বছর তিনি ক্ষমতায় ছিলেন। হুমায়ুনের মৃত্যুর কারণ কী ছিল? যুদ্ধে নিহত হন, নাকি দুর্ঘটনাজনিত পতনের ফলে, নাকি বিষক্রিয়া, নাকি আত্মহত্যা? সঠিক উত্তর হবে দুর্ঘটনাজনিত পতন। লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে হুমায়ুনের মৃত্যু ঘটে। তাহলে সঠিক উত্তর হবে দুর্ঘটনাজনিত পতন। পরের প্রশ্ন কী আছে? আকবর কোন বয়সে সিংহাসনে বসেন? আকবর 13 বছর বয়সে সিংহাসনে বসেন। আকবর কাকে তার প্রধান রাজস্ব মন্ত্রী হিসেবে নিয়োগ করেছিলেন? তার রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল। কে ছিল? টোডরমল। আকবর কাদের পরাজিত করে চিতোর দখল করেন? আকবর চিতোর দখল করার জন্য রানা উদয় সিংহকে পরাজিত করেন। হালদার কমিশন চালু করেছিলেন কে? হালদার কমিশন চালু করেছিলেন টোডরমল। মনে থাকে জানো? আকবরের বিখ্যাত সাহিত্যিক ও ঐতিহাসিক কে ছিলেন? আকবরের বিখ্যাত সাহিত্যিক এবং ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। আকবর কোন যুদ্ধের সময় হালদার নীতি গ্রহণ করেছিলেন? হালদার নীতি গ্রহণ করেছিলেন আকবর হলদিঘাটি যুদ্ধের সময়। হালদিঘাটি নয়, হলদিঘাটি। রানা প্রতাপ কোন যুদ্ধের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত ছিল? রানা প্রতাপ এই হলদিঘাটি যুদ্ধের জন্য বিখ্যাত ছিল। তাহলে কথাটা হচ্ছে হলদিঘাটি, হালদিঘাটি নয়। মুঘল সম্রাটদের মধ্যে কে সর্বশেষ হিন্দুদের ওপর জিজিয়া কর পুনরায় আরোপ করেন? পুনরায় আরোপ করেছিলেন আওরঙ্গজেব, বা আমরা ঔরঙ্গজেব বলে থাকি। তাজমহল কে নির্মাণ করেন? তাজমহল নির্মাণ করেন শাহজাহান। শাহজাহান কত বছর শাসন করেছিলেন? শাহজাহান 31 বছর শাসন করেছিলেন। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তুজুকি জাহাঙ্গীর হবে জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম। জাহাঙ্গীরের অটোবায়োগ্রাফি, মানে জাহাঙ্গীর তার নিজের জীবন সম্পর্কে নিজেই লিখবেন। তুজুক ই জাহাঙ্গীর এই গ্রন্থে। আওরঙ্গজেব কোন বছর সিংহাসনে বসেন? 1658 সালে সিংহাসনে বসেন আওরঙ্গজেব। আওরঙ্গজেবের মৃত্যুর পরে কে ক্ষমতায় আসেন? প্রথম বাহাদুর শাহ, নাকি শাহ আলম, নাকি জাহানদার শাহ, নাকি ফিরোজ শাহ? সঠিক উত্তর হবে প্রথম বাহাদুর শাহ। কে জিন্দাপীর নামে পরিচিত ছিল? জিন্দাপীর বলা হতো আওরঙ্গজেবকে বা ঔরঙ্গজেবকে। হুমায়ুন নামা কার লেখা? গুলবদন বেগম। গুলবদন বেগম হুমায়ুন নামা লিখেছেন। শাহজাহান কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন? আগ্রা, দিল্লি, শাহজাহানাবাদ, নাকি লাহোর? সঠিক উত্তর হবে শাহজাহানাবাদ। কোশ্চেন আছে, আকবরের সভার বিখ্যাত নবরত্ন কারা ছিলেন না? বীরবল ছিলেন, তাহলে হবে না। টোডরমল ছিলেন, আবুল ফজল ছিলেন, ঔরঙ্গজেব ছিলেন না, তাহলে এটাই হবে সঠিক উত্তর। কোন মুঘল সম্রাট রাওয়াত জয়সিংহকে পাঠান প্রতাপের বিরুদ্ধে? রাওয়াত, কথাটা কি? রাওয়াত। তাহলে রাওয়াত জয়সিংহকে প্রতাপের বিরুদ্ধে, প্রতাপ সিংহ, মহারানা প্রতাপ সিংহ, তার বিরুদ্ধে পাঠান কোন মুঘল সম্রাট?
সঠিক উত্তর হবে আকবর। দিন ই ইলাহি ধর্মে কোন বৈশিষ্ট্যটি ছিল না? কোন বৈশিষ্ট্যটি দিন ই ইলাহি ধর্মের ছিল না? অস্পৃশ্যতার বিরুদ্ধে কথা বলেছিল। হ্যাঁ, এই ধর্মে বহু বিবাহ নিয়ে কথা বলা হয়নি, তাহলে এটা হবে না। অর্থাৎ এর বৈশিষ্ট্য কার? দিন ই ইলাহি এর বৈশিষ্ট্য কিন্তু বহু বিবাহ নয়। হিন্দু মুসলিম ঐক্যের কথা বলা হয়েছে, ধর্মে নিরাকার উপাসনার কথা বলা হয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। আইনি আকবরী কে রচনা করেন? আবুল ফজল। আকবর কোন রাজ্য বিজয়ে ব্যর্থ হয়েছিলেন? মেওয়ার এবং কাশ্মীর, এই দুটো রাজ্য জয় করতে পারেননি কে? আকবর। বাবরের মা ছিলেন কোন বংশের? চিঙ্গিস খাঁর বংশের, তাহলে চিঙ্গিস খাঁয়ের বংশধর কে? বাবর। মুঘলদের ভাষা কি ছিল? মুঘলদের ভাষা ছিল ফার্সি। বাবর কোন রাজবংশের উত্তরসূরি ছিলেন? মিঙ্গ, তুগলক, তিমুর, খিলজি। সঠিক উত্তর হবে তৈমুর বা তিমুর। বাবর তাহলে তৈমুর রাজবংশের উত্তরসূরি ছিলেন। কে আকবরকে ইলাহি রূপে মান্য করতেন? না যারা দিন ই ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন। অপশন বি হবে সঠিক উত্তর। হুমায়ুনকে পরাজিত করে ভারত দখল করেছিলেন কে? তিনি হলেন শের শাহ। দিন ই ইলাহিতে কতজন যোগ দিয়েছিলেন? প্রায় 18 জন। জাহাঙ্গীরের রানী নূরজাহান ছিলেন মূলত কাশ্মীরি নাকি পারসিক নাকি রাজপুত নাকি মুঘল? সঠিক উত্তর হবে পারসিক। শাহজাহানের রাজত্বকালে নির্মিত বিখ্যাত মসজিদ কোনটি? শাহজাহান নির্মাণ করেছিলেন জামা মসজিদ। কথাটা জামে নয়, জামা মসজিদ। আওরঙ্গজেবের ধর্মীয় নীতি কী ছিল? তিনি ছিলেন রক্ষণশীল, মানে গোঁড়া টাইপের। আওরঙ্গজেব কোন রাজবন্দীকে বন্দী করেন আজীবনের জন্য? তার ভাই দারাসুকোকে। তাহলে দারাসুকো কার পুত্র ছিলেন? দারাসুকোর ভাই যদি ঔরঙ্গজেব হয়ে থাকে, তাহলে ঔরঙ্গজেবের বাবা যে দারাসুকোর বাবাও সেই হবে। তাহলে শাহজাহান হবে সঠিক উত্তর। যদি জিজ্ঞাসা করে আওরঙ্গজেবের পিতা কে ছিল, সেটাও শাহজাহান। তাজমহল কোথায় অবস্থিত? দিল্লি নয় কিন্তু, আগ্রা বলতে হবে। বাবর কোন নদীর তীরে দিল্লি যুদ্ধ করেন? যমুনা নদীর তীরে। তুজুকি জাহাঙ্গীরি কোন ভাষায় লেখা হয়েছিল? আরবি, ফার্সি, উর্দু, তুর্কি। সঠিক উত্তর কী হবে? ফার্সি। ফার্সি ভাষায় তুজুক ই জাহাঙ্গীর লেখা হয়েছিল। মুঘলদের সেনাবাহিনী মূলত কী দ্বারা গঠিত ছিল? অশ্বারোহী ছিল। মুঘলদের সেনাবাহিনী মূলত ছিল অশ্বারোহী, ঘোড়ায় চড়ে যুদ্ধ করত। শাহজাহান কোন দুর্গ নির্মাণ করেন? রেড ফোর্ট, লাল কেল্লা যেটাকে বলা হয়। শাহজাহান কোন বিখ্যাত সিংহাসন নির্মাণ করান? চন্দন সিংহাসন, রাজেন্দ্র সিংহাসন, ময়ূর সিংহাসন। শাহজাহান যে বিখ্যাত সিংহাসন নির্মাণ করেন সেটা হলো ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসন কোথায় রাখা হয়েছিল? ময়ূর সিংহাসনকে রাখা হয়েছিল দিল্লিতে। শাহজাহান পরবর্তী উত্তরসূরি কে হন? শাহজাহানের পরবর্তী উত্তরসূরি হন আওরঙ্গজেব। জাহাঙ্গীর কোন বিখ্যাত শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন? রাজপুত চিত্রশিল্প, পারস্য চিত্রশিল্প, মুঘল চিত্রশিল্প, দাক্ষিণাত্য শিল্প। সঠিক উত্তর হবে মুঘল চিত্রশিল্প। আওরঙ্গজেব কত বছর রাজত্ব করেন? আওরঙ্গজেব রাজত্ব করেছিলেন 49 বছর। কত বছর? 49 বছর। তাহলে আমরা আলোচনা করছি 100টি এমসিকিউ। কোথা থেকে? না মুঘল যুগ থেকে। তো সেরা 100টি কোশ্চেন আমরা আলোচনা করে নিচ্ছি মুঘল যুগ থেকে। তোমাদের এই চ্যাপ্টার থেকে প্রস্তুতি কেমন তোমরা সেটা চেক করে নিতে পারো। তো দেখে নেব পরের প্রশ্ন কী আছে। আকবরের ধর্মীয় বিতর্কের সভার নাম কী ছিল? যে ধর্মীয় বিতর্ক সভার আয়োজন আকবর করেছিলেন বা করতেন তার নাম কি? তার নাম হচ্ছে ইবাদতখানা। কে আকবরের সভাকবি ছিলেন? তাহলে কথাটা হবে সভাকবি। সভাকবি ছিলেন আবুল ফজল। কোন সম্রাট দিল্লিতে মুঘল গার্ডেন নির্মাণ করেন? মুঘল গার্ডেন নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর। শাহজাহান তাজমহল কার স্মৃতিতে নির্মাণ করেছিলেন? তার স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে তিনি নির্মাণ করেছিলেন তাজমহল। আকবরের দরবারে সবচেয়ে কৌতুকপ্রিয় ছিলেন কে? সবচেয়ে মজাদার ব্যক্তি কে ছিলেন? কৌতুকপ্রিয় ব্যক্তি ছিলেন বীরবল। আওরঙ্গজেব কোন রাজবংশকে পরাজিত করেন? ঔরঙ্গজেব পরাজিত করেছিলেন বিজাপুরের রাজবংশকে। জাট বিদ্রোহ কাদের শাসনকালে সংগঠিত হয়? জাট বিদ্রোহ সংগঠিত হয়েছিল ঔরঙ্গজেবের সময়। আকবর ফতেপুর সিক্রিকে রাজধানী হিসেবে গ্রহণ করেন কোন যুদ্ধের পর? ফতেপুর সিক্রি। তো এই ফতেপুর সিক্রিকে রাজধানী হিসেবে বা ক্যাপিটাল হিসেবে গ্রহণ করেন কোন যুদ্ধের পর? না গুজরাট জয়ের পরে তিনি ফতেপুর সিক্রিকে রাজধানী হিসেবে গ্রহণ করেছিলেন। বাবর কোন রাজ্যে প্রথম আক্রমণ চালান? বাবর প্রথম আক্রমণ চালান কিন্তু পাঞ্জাবে। হুমায়ুন কত বছর নির্বাসনে কাটান? হুমায়ুন নির্বাসনে কাটিয়েছিলেন 15 বছর। তাহলে হুমায়ুন 15 বছর নির্বাসনে কাটিয়েছিলেন। 1540 সালে কনৌজের যুদ্ধে তিনি হেরে যান।
যখন সুর ডাইনেস্টি সুর সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে যখন, তখন 1555 সালে তিনি আবার পুনরুদ্ধার করেন। তাহলে 1940 থেকে 55 ডিফারেন্স কত হচ্ছে না 15 বছরের ডিফারেন্স। তাহলে হুমায়ুন কত বছর নির্বাসনে কাটান? 15 বছর। দারা শুকো কোন ধর্মীয় বই অনুবাদ করেন? গীতা, হিন্দু ধর্মগ্রন্থ গীতাকে তিনি অনুবাদ করেছিলেন। আওরঙ্গজেব কোন শাসনকালে মুয়াজ্জিন দিয়ে আজান চালু করেন? তার শাসনের শুরুতেই তিনি মুয়াজ্জিন দিয়ে আজান শুরু করেছিলেন বা আজান চালু করেছিলেন। জাহাঙ্গীর কার আমলে খ্রিস্টান মিশনারিদের অনুমতি দেন? জাহাঙ্গীর খ্রিস্টান মিশনারিদের অনুমতি দেন পর্তুগিজদের আমলে। কে আকবরকে শাহেনশাহ ই আজম উপাধি দিয়েছিলেন? শাহেনশাহ ই আজম উপাধি দিয়েছিলেন আবুল ফজল। কোন রাজা দাক্ষিণাত্যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন? শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব, বাবর। সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব। আকবর কোন ভাষাকে প্রশাসনিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন? প্রশাসনিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন আকবর ফার্সি ভাষাকে। আবুল ফজলের ভাই কে ছিলেন? আবুল ফজলের ভাই ছিলেন ফৈজি। শাহজাহান কাকে হত্যার মাধ্যমে সিংহাসন দখল করেছিলেন? তার প্রতিদ্বন্দ্বী ভাইকে হত্যা করেছিলেন এবং সিংহাসন দখল করেছিলেন। জাহাঙ্গীর এবং নূরজাহানের ছোট ছেলে, তার নাম ছিল শাহরিয়ার। তো এই শাহরিয়ারকে হত্যা করে তিনি সিংহাসন দখল করেছিলেন। কে? শাহজাহান। বাবর কোন ধরনের সেনা কৌশল ব্যবহার করেন পানিপথের যুদ্ধের সময়? তুলঘাম ও তোপখানা কৌশল ব্যবহার করেছিলেন এই যুদ্ধের সময়। কোন যুদ্ধ? পানিপথের যুদ্ধের সময়। শাহজাহানের আমলে অর্থনীতি কেমন ছিল? অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধশালী ছিল, মানে খুব উন্নতি লাভ করেছিল। মুঘলদের সময়কাল কত ছিল? মুঘলদের সময়কাল ছিল 1526 থেকে 1857 মহাবিদ্রোহের সময় পর্যন্ত। আকবর দিন ই ইলাহি ধর্ম প্রচার করেছিলেন কোন সালে? 1580 সালে। ঔরঙ্গজেব সুন্নি ছিল নাকি শিয়া ছিল? কোন ধরনের মুসলিম ছিল? ঔরঙ্গজেব ছিলেন সুন্নি প্রজাতির মুসলমান। শাহজাহান তার শেষ জীবন কোথায় কাটান? দিল্লিতে? না, আগ্রা দুর্গে বন্দী অবস্থায় তিনি কাটিয়েছিলেন। বাহাদুর শাহ জাফরের সময় মুঘল সাম্রাজ্যের অবস্থা কেমন ছিল? চূড়ান্ত শক্তিশালী, মধ্যম শক্তির, ব্রিটিশদের কর্তৃত্বাধীন নাকি স্বাধীন ও ক্ষমতাশীল? ব্রিটিশদের কর্তৃত্বাধীন চলে গেছিল মুঘল সাম্রাজ্য। কার সময়? বাহাদুর শাহ জাফরের সময়। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে। অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। দ্বিতীয় পানিপথের যুদ্ধে কে পরাজিত হন? আদিল শাহের হিন্দু সেনাপতি হেমু। শের শাহের কোন সংস্কার আকবর অনুসরণ করেন? শের শাহের ধর্মীয় সংস্কার, রাজস্ব সংস্কার, সামরিক না ভাষা? তার রাজস্ব সংস্কার, সেটা অনুসরণ করেছিলেন মুঘল সম্রাট আকবর। বাবরের আত্মজীবনীর নাম কি ছিল? অর্থাৎ বাবর নিজের জীবন সম্পর্কে নিজেই লিখেছিলেন যে বইটা, তার নাম কি? তার নাম হচ্ছে বাবরনামা, যাকে ইংলিশে বলে অটোবায়োগ্রাফি। ফতেপুর সিক্রি কে নির্মাণ করেছিলেন? অবশ্যই আকবর নির্মাণ করেছিলেন। মুঘলদের পতন ঘটে কোন সালের পরে? 1857 সালের পরে মুঘলদের পতন ঘটে গেল। ঔরঙ্গজেব কত বছর বয়সে রাজত্ব শুরু করেছিলেন? ঔরঙ্গজেব রাজত্ব শুরু করেছিলেন তখন তার বয়স ছিল 42। আকবরদের নবরত্নদের মধ্যে একজন অর্থমন্ত্রী ছিলেন কে? টুডুরমল। ঔরঙ্গজেব কোন কর পুনরায় চালু করেছিলেন? অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এটা। জিজিয়া কর তিনি পুনরায় চালু করেছিলেন। জাহাঙ্গীর কোন ব্রিটিশ দূতকে দর্শনের অনুমতি দেন? স্যার টমাস রো হবে সঠিক উত্তর। শাহজাহান কাকে নিজের সেনাপতি হিসেবে নিযুক্ত করেছিলেন? আসফ খানকে। কাকে? আসফ খান। তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয় কবে? 1761 সালে। ঔরঙ্গজেব কোন গুরুকে হত্যা করেছিলেন? নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। মনে রাখবো কি করে? না, মুঘল সম্রাট হিসাবে ঔরঙ্গজেব ছিল 6 নম্বর, আর তিনি হত্যা করেছিলেন 9 নম্বরকে, অর্থাৎ 6-9-9-6। কে প্রথম মুঘল সম্রাট যিনি দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হয়েছিলেন? ঔরঙ্গজেব। তিনি প্রথম ছিলেন যিনি দক্ষিণ ভারতে অগ্রসর হয়েছিলেন। হুমায়ুন নামা গ্রন্থটি কার লেখা? গুলবদন বেগম। অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি এই কোশ্চেনটি। বাবরের পিতার নাম কি ছিল? বাবরের পিতার নাম হচ্ছে ওমর শেখ মির্জা। দিল্লিতে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ রাজধানী ছিল কোথায়? দিল্লিতে মুঘল সাম্রাজ্যের সর্বশেষ রাজধানী ছিল শাহজাহানাবাদ। কোথায়? শাহজাহানাবাদে। নেক্সট কোশ্চেন, আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেছিলেন? আলোচনা করে নিয়েছিলাম আমরা। 13 বছর বয়সে। ঔরঙ্গজেব কোন শাস্ত্রবিদ ছিলেন? তিনি ফার্সি সাহিত্যে নাকি ইসলামী সারিয়া নাকি হিন্দু ধর্ম নাকি বৌদ্ধ ধর্ম? সঠিক উত্তর হবে ইসলামী সারিয়া। মুঘল সাম্রাজ্যে ভাঙন শুরু হয় এ মন্তব্য করা হয়েছে কোন সম্রাটের সময় থেকে? অর্থাৎ কোন সম্রাটের সময় থেকে মুঘল সাম্রাজ্যে ভাঙন শুরু হয় বলে ধরে নেওয়া হয়? ঔরঙ্গজেবের সময় থেকে। আকবরের সময় মনসবদারি প্রথা কি ছিল? এটি রাজস্ব সংগ্রহ ছিল
নাকি সামরিক ও প্রশাসনিক পদবীর ব্যবস্থা? সামরিক ও প্রশাসনিক পদবীর ব্যবস্থা ছিল মনসবদারি প্রথাটা। আকবরনামা মোট কয়টি খণ্ডে বিভক্ত? আকবরনামা মোট 3টি খণ্ডে বিভক্ত। ঔরঙ্গজেবের মৃত্যুর পর কে সাম্রাজ্য দখল করেছিলেন? প্রথম বাহাদুর শাহ। কে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট? মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট হলেন বাহাদুর শাহ জাফর। এই বাহাদুর শাহ জাফর, যিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট, তাকে নির্বাসিত করা হয়েছিল কোথায়? কলকাতা, লাহোর, রেঙ্গুন, দিল্লি। সঠিক উত্তর হবে রেঙ্গুন, যেটা বর্তমানে মায়ানমারে অবস্থিত। তাহলে 100টি প্রশ্ন আমরা মুঘল যুগ থেকে করে নিলাম। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লেগেছে। যদি ভিডিওটি কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।